জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে চৌহালি আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এ আদেশ দেন। মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। ওই দিন আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে রোববার পুনরায় আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। এই কারণে আদালত তাকে গ্রেফতারের লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। ইকবাল হাসান মাহমুদ মন্ত্রী হওয়ার পর সিরাজগঞ্জের জামে মসজিদের উন্নয়নের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। উনি একজন ধর্মভীরু মানুষ, ধর্মপরায়ণ মানুষ। ওনার পিতা থেকে শুরু করে আজ পর্যন্ত মসজিদ মাদ্রাসার যে কাজ করেছেন উনি, এটা অকল্পনীয়। অথচ তার বিরুদ্ধেই মুফতি আমির হামজা বলেছিল ইকবাল হাসান মাহমুদ নাকি নাস্তিক। আমরা এই কথা শোনার পরে আমরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা করেছিলাম। মামলা করার পরে তার বিরুদ্ধে সমন জারি হয়েছিল। সমন জারির পরে সমন পাওয়ার পরে উনি আসেন নাই। না আসার পরে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তারপরে পুলিশ গ্রেপ্তার করে নাই। আজকে তারিখ ছিল, আজকে মাননীয় আদালতে বললাম যেহেতু পুলিশ গ্রেপ্তার করে নাই, অতএব মামলাটি বিচারে আনা উচিত। সেই প্রেক্ষিতে আজকে মাননীয় আদালত পত্রিকা বিজ্ঞপ্তির আদেশ দিয়েছেন। পত্রিকা বিজ্ঞপ্তি হওয়ার পরেই মামলাটা বিচার শুরু হবে ইনশাআল্লাহ।